সাপ্তাহিক ছুটির দিনেও আজ অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10টার পর অফিস করতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। সেখানে কর্মকর্তা, কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে 21শে ফেব্রুয়ারি শনিবার ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি। নরসিংদীর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয় তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাগুরার চাঞ্চল্যকর আছিয়া হত্যাকাণ্ডের সময় আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছি। দ্রুত আছিয়া হত্যার বিচার সম্পন্ন করা হয়েছে। নরসিংদী ও ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যা মামলাও সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। তিনি বলেন, ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, অপরাধীদের আশ্রয়দাতা ও সহযোগী কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এই ধরনের অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় ও আশ্রয়ের কোনো সুযোগ দেওয়া হবে না। রাজধানীর গুলিস্তানে এক যুবকের কাটা 2 হাত উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধার করা 2 হাতের আঙ্গুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। 30 বছর বয়সী ওই ভুক্তভোগীর নাম ওবায়দুল্লাহ, বাড়ি নরসিংদীতে। শনিবার পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের 1 নম্বর এবং 4 নম্বর গেটের মাঝামাঝি রাস্তার পাশ থেকে কাটা হাত দুটি উদ্ধার করা হয়। আঙ্গুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত হয়েছে। তবে ভুক্তভোগীর দেহের বাকি অংশ এখনও উদ্ধার হয়নি। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে 4,374 টাকা। এতে 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,65,414 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বা পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। শনিবার সকাল 10:30 থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ইরানে হামলা চালানোর পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। নিরাপত্তা সংক্রান্ত কারণে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালককে বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ। শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, রাজধানীর তেহরানের কেন্দ্রস্থলে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার সময় ইসরায়েলি সেনারা দেশ জুড়ে নাগরিকদের সতর্ক করে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। 28 ফেব্রুয়ারি বাংলা ব্যান্ড ও পপ সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আজম খানের জন্মদিন আজ। তিনি কেবল একজন শিল্পী ছিলেন না, বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এবং বাংলা গানের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার অবদান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশও ছিল। একদিকে তিনি নতুন ধারার গানকে দেশের তরুণ সমাজের কাছে পৌঁছে দিয়েছেন, অন্যদিকে বাংলা ব্যান্ডের যাত্রাকে এগিয়ে নিয়ে গেছেন। একাধারে গানকে সৃজনশীলভাবে উপস্থাপন করা এবং সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে আজম খান তরুণ প্রজন্মকে মাতিয়েছিলেন। তার গান ছিল বিনোদন, প্রেরণা, সচেতনতা এবং দেশপ্রেমের সংমিশ্রণ। দেশের বিভিন্ন প্রান্তে তরুণ তরুণী উন্মাদ হয়ে উঠত তার কনসার্টে। রবীন্দ্রসঙ্গীত, ফোক এবং বিদেশি প্রভাবের সঙ্গে তিনি এক নতুন বাংলা পপের ধারার জন্ম দেন। পাকিস্তানে প্রার্থনায় কাজে এলো কিনা কে জানে। ম্যাচটা হয়তো নিউজিল্যান্ডের হাতের মুঠোই ছিল প্রায় পুরো সময়। হঠাৎ উইল জ্যাক্স ব্যাটিংয়ে এমন একটা ঝড় তুললেন যা কিনা শেষ পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বিশ্বকাপ ভাগ্য। প্রেমাদাসায় 159 রান তাড়া করতে নেমে কারো 50 ছাড়াই 3 বল হাতে রেখে 4 উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। তাদের এই জয় বিশ্বকাপে টিকিয়ে রেখেছে পাকিস্তানকেও। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে তাদের সেমিফাইনালে যাওয়ার পথও তৈরি হবে, নয়তো শেষ 4-এ খেলবে নিউজিল্যান্ড।